স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি ঘটনা নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে কিভাবে গুগলের অবস্থানকে চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, হুয়াওয়ে এখন নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএসের মাধ্যমে অ্যান্ড্রয়েডের বিকল্প তৈরি করেছে। এই পরিবর্তন কী অর্থ বহন করে এবং ভবিষ্যতে টেক ওয়ার্ল্ডে কী পরিবর্তন আসতে পারে, চলুন বিস্তারিত জানি। যদি আপনি টেকনোলজির এই যুদ্ধে আগ্রহী হন, তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন প্রথমে পটভূমি বুঝি। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে গুগলের অ্যান্ড্রয়েড সার্ভিসেস যেমন প্লে স্টোর, জিমেইল, ইউটিউব উপলব্ধ হয় না। এটি হুয়াওয়ের বৈশ্বিক ব্যবসার জন্য একটি বড় ধাক্কা ছিল। তখন মনে হয়েছিল হুয়াওয়ে আর ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবে কি ঘটল? হুয়াওয়ে চীনের অভ্যন্তরীণ বাজারে ফোকাস করে এবং নিজস্ব টেকনোলজি ডেভেলপ করে উঠে দাঁড়াল। চীনের সরকারের সমর্থন এবং দেশীয় কোম্পানিগুলির সহযোগিতায় তারা হারমোনি ওএস তৈরি করে, যা অ্যান্ড্রয়েডের থেকে অনেক অ্যাডভান্সড একটি অপারেটিং সিস্টেম। এখন হারমোনি শুধু স্মার্টফোনেই না, বরং ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ এবং এমনকি টিভিতেও চলছে। ফলস্বরূপ হুয়াওয়ের চীনের বাজার শেয়ার 2025 সালে 19% ছাড়িয়ে গেছে, যা গুগলের অ্যান্ড্রয়েডকে চ্যালেঞ্জ করছে। এখন প্রশ্ন হল, এই পরিবর্তনের প্রভাব কি? প্রথমত, গুগলের মনোপলির ওপর চাপ পড়ছে। হারমোনি ওএস এখন 10 লক্ষের বেশি অ্যাপ সাপোর্ট করে এবং ইউজাররা কোনো রকম অ্যাপ ইনস্টল করা ছাড়াই সেগুলো ব্যবহার করতে পারেন, যার মধ্যে রয়েছে চীনের জনপ্রিয় অ্যাপগুলো যেমন উইচ্যাট, আলিপে এবং দাওয়েন। হুয়াওয়ের মেট 60 সিরিজের ফোনগুলোতে এই ওএস দেখিয়েছে যে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইনোভেশন থামে না। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বৈশ্বিক বাজারে হুয়াওয়ে এখনও গুগল সার্ভিসেস ছাড়া সীমাবদ্ধ, যা ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে বিক্রি কমিয়েছে। তবে চীনের 1.4 বিলিয়ন জনসংখ্যা একটি বিশাল বাজার, যা হুয়াওয়েকে আর্থিকভাবে শক্তিশালী করেছে। এছাড়া এই টেক যুদ্ধ মার্কিন চীন সম্পর্ককে আরও উত্তপ্ত করছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি হারমোনি গ্লোবালি স্প্রেড করে, তাহলে অ্যান্ড্রয়েডের 70% মার্কেট শেয়ার হুমকির মুখে পড়তে পারে। দ্বিতীয়ত, যদি চাইনিজ মোবাইল ব্র্যান্ডগুলো যেমন শাওমি, ভিভো, অপ্পো, অনার, রিয়েলমি, ওয়ানপ্লাস হুয়াওয়ের লিডারশিপে হারমোনি ওএস নেক্সটের দিকে ঝুঁকে বা নিজস্ব ওএস তৈরি করে, তবে গুগল বিরাট ঝুঁকিতে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। যেমন শাওমির হাইপার ওএস ডেভেলপ করা এবং স্যামসাং নিজস্ব ওএস ডেভেলপমেন্টের দিকে ঝুঁকছে, যাতে একক কোনো কোম্পানির ওপর নির্ভরতা কমে। তাহলে পরবর্তী কি আসতে পারে? হুয়াওয়ে এখন 5G টেকনোলজিতে লিড করছে এবং হারমোনিকে আইওটি ডিভাইসের সাথে ইন্টিগ্রেট করছে। 2025 সালের মধ্যেই তারা গ্লোবাল অ্যাপ ডেভেলপারদের আকর্ষণ করার জন্য ওপেন সোর্স মডেল চালু করতে পারে। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর হলে চীনের টেক ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আলাদা ইকোসিস্টেম তৈরি করবে। এটি আমাদের মতো ভোক্তাদের জন্য দুটি পৃথক ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি করতে পারে, একটি গুগল কেন্দ্রিক, অন্যটি হুয়াওয়ে কেন্দ্রিক। টেকনোলজি এখন যুদ্ধের মাঠ, যেখানে ইনোভেশন এবং নিরাপত্তা মিলেমিশে একাকার। সারাংশে বলা যায়, হুয়াওয়ের উত্থান দেখাচ্ছে যে নিষেধাজ্ঞা ইনোভেশনকে থামাতে পারে না, বরং নতুন পথ তৈরি করে। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে টেকনোলজির ভবিষ্যৎ বৈচিত্র্যময় হবে। আপনার মতামত কি? হুয়াওয়ে কি সত্যি গুগলকে ছাড়িয়ে যাবে? কমেন্টসে জানান। যদি এই ভিডিও পছন্দ হয়, লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট পান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।